হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্বাদে আহ্লাদে। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটির জন্য আমি নিয়েছি 5 পিস কাতলা মাছ। আমি এখানে পেটির মাছ নিয়েছি। পেটির মাছটা নেওয়ার কারণ কাটা যেহেতু কম থাকে সেই জন্য। প্রথমে মাছটা ধুয়ে নিচ্ছি। এরপরে এদিকে আমি একটি কড়াইতে গরম জল করতে দিয়েছি। জল আমার মোটামুটি গরম হয়ে গেছে। এই গরম জলে এখন একে একে মাছগুলো দিয়ে দেব। এরপর এতে একটি বড় চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে সেদ্ধ করতে দেব। এদিকে আমি মশলাটা রেডি করে নেব। তার জন্য আমি 1 2 3 4টি পেঁয়াজ, একটি টমেটো, একটি রসুন, কিছুটা ধনেপাতা, 4 থেকে 5 পিস কাঁচা লঙ্কা নিয়েছি। পেঁয়াজটা প্রথমে কেটে নিচ্ছি। পেঁয়াজ কাটতে কাটতে আপনাদের রেসিপিটার নামটা বলে দিচ্ছি। রেসিপিটার নাম হচ্ছে কাতলা মাছের পরোটা। আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাতে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। পেঁয়াজগুলো আমার কাটা হয়ে গেছে। এরপর রসুনগুলোকেও কেটে নিচ্ছি। এরপর আমি একে একে টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা এরকমভাবেই কুচি কুচি করে কেটে নেব। আপনারা কড়াইশুঁটির কচুরি তো সবাই খেয়েছেন। এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন, আশা করি অবশ্যই ভালো লাগবে। আমার কাটা সব কমপ্লিট। এদিকে মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে মাছগুলো নামিয়ে নেব। মাছগুলো ঠান্ডা হতে হতে আমি এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি। তাতে সামান্য সাদা তেল নিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা আমার গরম হয়ে গেছে। এরপরে এতে আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব। এরপর পেঁয়াজগুলোকে সামান্য নেড়ে চেড়ে ঢেকে দেব। এদিকে আমি মাছগুলো বেছে নিচ্ছি। মাছগুলো বাছার সময় ধ্যান রাখবেন যাতে কাটা একদমই না থাকে। পেঁয়াজগুলো মোটামুটি মজে এসেছে। এরপর এতে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, একদম সামান্য একটু লবণ দিয়ে নিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে এরপর এর মধ্যে একে একে টমেটো কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি সব দিয়ে দিচ্ছি। এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এদিকে আমার মাছ বাছাও পুরো কমপ্লিট। এদিকে দেখুন পেঁয়াজ টমেটোগুলো পুরো মজে গেছে।
তেলও ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে আমি মশলা দিয়ে দেব। মশলাগুলোর মধ্যে আমি নিয়েছি, দেখুন, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ গরম মশলা, কিছুটা পরিমাণে চিনি নিয়েছি। চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী নেবেন, যে যেরকম পছন্দ করেন। এবার সামান্য একটু জল এতে অ্যাড করে দিচ্ছি, যাতে মশলাগুলো লেগে না যায়। দেখুন মশলাগুলো ভালো মতন কষে গেছে, এর থেকে তেলও বেরিয়ে গেছে। এরপরে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় একটু বাড়িয়ে দেবেন। গ্যাসটা এবার বন্ধ করে দিন। আমার মাছের স্টাফিং রেডি। এবার একটি পাত্রে ঢেলে নিচ্ছি। মাছের স্টাফিংটা ঠান্ডা হতে হতে আমি এখানে ডোটা বানিয়ে ফেলব। তার জন্য আমি নিয়ে নিচ্ছি 3 কাপ ময়দা, 3 কাপ আটা নেব, আটা ময়দার মিশ্রণটা আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি এখানে এই কাপটা ইউজ করেছিলাম। এরপর এতে এই ছোট চামচের 2 চামচ চিনি, এক চামচ লবণ, 2 চামচের মতন সাদা তেল দিয়ে দেব। এটা মাখার জন্য আমি উষ্ণ গরম জল ইউজ করছি। জলটা একবারে দিয়ে দেবেন না, এরকম অল্প অল্প করে দিয়ে দিয়ে মাখবেন। আমার মাখা কমপ্লিট। এর উপর হাতের তালুতে সামান্য একটু তেল নিয়ে দিয়ে দেব। এরপর মাখাটিকে 15 থেকে 20 মিনিট ঢেকে রেস্টে রেখে দেব। আপনারা চাইলে মাখাটি আগেও মেখে রাখতে পারেন। 15-20 মিনিট হয়ে গেছে।
এবার এরকম করে লিচি করে নেব। আমার লিচিগুলো হয়ে গেছে করা। এরপরে এই লিচির মধ্যে মাছের স্টাফিংগুলো দিয়ে দেব। 2 হাতের সাহায্যে এরকমভাবে করে নেবেন লিচিগুলোকে। এরপর এতে মাছের স্টাফিংগুলো দিয়ে দেবেন। স্টাফিংগুলো একটু ভরে ভরে দেবেন, তাতে পরোটা ভাজার পরে যখন আপনারা খাবেন তখন দেখবেন পরোটার প্রত্যেকটা বাইটে স্টাফিংটা আপনারা পাবেন। আমার সব লিচিগুলোতে স্টাফিং দেওয়া কমপ্লিট। এবার ভাজার পালা। আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, প্যানটা গরম বসিয়ে দিয়েছি। গরম হতে হতে আমি লিচিগুলো বেলে নেব। লিচিগুলো বেলার জন্য আমি এখানে আটা ইউজ করেছি। সাদা তেল দিয়েও আপনাদের একটা করে দেখাচ্ছি, তবে তেলের থেকে আটা দিয়ে বেলতেই বেশি সুবিধা আমার মনে হয়েছে। এদিকে প্যানটা গরম হয়ে গেছে, পরোটাটা দিয়ে দেব। এপিট ওপিট করে ভেজে নেওয়ার পরে আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর ফুলেছে। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের ভিডিওতে।